নির্বাচন পরবর্তী পরিস্থিতি, নারীর ক্ষমতায়ন, ভারতের সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার সহ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। নির্বাচন কতটা সুষ্ঠু হবে এ প্রশ্নে তারেক রহমান বলেন, তিনি আশা করছেন নির্বাচন সুষ্ঠু হবে, মানুষেরও তাই প্রত্যাশা। এছাড়া 17 বছরের নির্বাচন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা নিয়ে তারেক রহমান বলেন, মানুষের প্রত্যাশা যেমন দেখেছেন, তেমনি দেশে ফেরার 5 দিনের মাথায় মায়ের মৃত্যু তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। নির্বাচনী ব্যস্ততা ও ব্যক্তিগত শোক দুটির সামঞ্জস্য রাখাই ছিল সবচেয়ে কঠিন বিষয়। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপির ইশতেহারে তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ও নারীদের জন্য পরিকল্পনা রয়েছে। মেয়েদের শিক্ষা আরও উচ্চ পর্যায়ে বিনামূল্যে করার উদ্যোগ এবং প্রান্তিক পরিবারের গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ডয়চে ভেলেকে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হলে যে কোনো দেশের সঙ্গেই দূরত্ব তৈরি হবে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেছেন, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের, যাকে মানুষ গ্রহণ করবে তাকে কেউ ঠেকাতে পারবে না। এদিকে দলের প্রার্থীদের ঋণ খেলাপের অভিযোগ নিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি ও ব্যাংক ডিফল্ট এক নয়। রাজনৈতিক হয়রানির কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে গুম খুনের বিচার প্রসঙ্গে গণমাধ্যমটিকে তারেক রহমান বলেন, একটি সভ্য দেশে কোনো গুম বা হত্যাকাণ্ডের বিচারহীনতা থাকতে পারে না। আইন অনুযায়ী সবার বিচার পাওয়ার অধিকার রয়েছে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।